নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বিহার ভোটটাকে নিয়ে কিন্তু প্রশ্নের পর প্রশ্ন থাকছে। বিহারের এসআইআর সেটাকে নিয়েও কিন্তু প্রশ্নের অবকাশ থাকছেই। তার কারণ এই মুহূর্তে কিন্তু বড় সড়ো আপডেট উঠে আসছে যে বিহারে যে ভুয়ো ভোটারের কথাটা দ্য রিপোর্টার্স কালেকটিভ তাদের রিপোর্টে লিখেছিল একদম সঠিক কথা, এবং তাদের আরেকটা আরো বিস্তারিত রিপোর্ট বেরিয়েছে যেখানে বড় সড়ো বক্তব্য রেখেছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেখানকার একজন গুরুত্বপূর্ণ অফিসিয়াল। এবং তারা বলছেন যে কোনোভাবেই আমাদের এটা কাজ ছিল না যে ডুপ্লিকেট ভোটার তাদেরকে খুঁজে বের করা, আমরা সেই চেষ্টাই করিনি। এবং যার ফলস্বরূপ দেখা গেছে যে 14,35,000 ডুপ্লিকেট ভোটার তারা এই এখনো পর্যন্ত বিহারে যে ফাইনাল ভোটার লিস্টটা বেরিয়েছে তার মধ্যে রয়েছেন। এবং অবশ্যই তার সঙ্গে যে খবরটা আপনাদেরকে দিয়েছিলাম আগের দিন, 1,32,00,000 এমন মানুষ রয়েছেন যাদের কিন্তু ডুপ্লিকেট ভোটার আইডি কার্ড তৈরি করা হয়েছে। অর্থাৎ বিভিন্ন পরিবারের 4-5 জন সদস্যকে নিয়ে একত্রিত করে অন্য একটা অ্যাড্রেসে রীতিমতন তাদেরকে রেখে দেওয়া হয়েছে। এইভাবে রীতিমতন যে ভোটার কার্ডের কারচুপি, সেটা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদেরই একজন অফিসিয়াল এই দ্য রিপোর্টার্স কালেকটিভ তাদেরকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, কিন্তু সেটা আনঅফিসিয়ালি বলেছেন। কিন্তু সেই যে রিপোর্টটা উঠে এসেছে সম্পূর্ণটা আপনাদের পড়ে শোনাবো। এবং কোনো ধরনের কোনো সফটওয়্যার ব্যবহার করেনি ইলেকশন কমিশন, এবং তারা ম্যানুয়ালিও কোনোভাবে ডুপ্লিকেট ভোটার আইডি কার্ড চেক করারই চেষ্টা করেনি। কিন্তু জ্ঞানেশ কুমার ইলেকশন কমিশনার তিনি বলে দিলেন যে সম্পূর্ণ পিউরিফাইড ভোটার লিস্ট বিহারের ক্ষেত্রে তৈরি হয়ে গিয়েছে। সেটা কিভাবে হলো সেই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এই প্রতিবেদনে। দেখুন সেই সত্যি তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা জানেন যে বিহারে এসআইআর হওয়ার যে পরিস্থিতিটা সেটা কিন্তু ছিল না, এবং সেই না থাকা অবস্থাতেই বিহারে এসআইআরটা হলো। 1 মাস ধরে মানুষকে লাইনে দাঁড়াতে হলো। এবং কিভাবে এসআইআর হয়েছে আপনাদেরকে বারংবার সেই আপডেটও আমরা দিয়েছিলাম যে বিভিন্ন সময় বিএলওরা একদম গিয়ে শুধুমাত্র ডকুমেন্ট তুলে আনছেন পাটনা কিংবা পূর্ণিয়া এই সমস্ত কিছু জায়গাতে, কিন্তু সীমান্তবর্তী অঞ্চলে কোনো রকম কোনো ডকুমেন্টের তোয়াক্কাই করা হচ্ছে না। সেই ক্ষেত্রে মানুষকে নাম ইচ্ছে মতন কেটে দেওয়া হচ্ছে তেমন অভিযোগ উঠে আসছিল। এবং সীমান্তবর্তী অঞ্চল, তার সঙ্গে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, সেই সমস্ত জায়গাতে এসআইআরটা সঠিকভাবে হয়নি এবং বহু মানুষের নাম বাদ গিয়েছে। 65 লক্ষ মানুষের নাম বিহারে বাদ গিয়েছে, সেটা আপনারা সবাই জানেন। কিন্তু এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটা উঠে আসছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের ফাইনাল ভোটার লিস্ট, সেখানে দেখা যাচ্ছে যে 14,35,000 ভুয়ো ভোটার এখনো পর্যন্ত রয়েছে। এবং ডুপ্লিকেট ভোটার তারা একদম সরাসরি তাদের ডুপ্লিকেট ভোটার আইডি কার্ড রয়েছে, এবং তার মধ্যে 3 লক্ষ একদম পুরোপুরি ম্যাচ করে গিয়েছে। অর্থাৎ 3 লক্ষ এমন মানুষ রয়েছেন যাদের 3টে করে ভোটার কার্ড রয়েছে, 3টে আলাদা আলাদা কনস্টিটিউয়েন্সিতে তারা ভোটার কার্ড তৈরি করে রেখেছেন। সেটা কিভাবে হতে পারে? এক ব্যক্তি 3টে ভোট দেবেন বিহারে, এরকম মানুষ রয়েছেন 3 লক্ষ, এবং 14 লক্ষ এরকম ভুয়ো ভোটার কার্ড ছাপানো হয়েছে এই ফাইনাল ভোটার লিস্টের পরেও, সেটা দেখা গিয়েছে। এবং তার সঙ্গে 1,32,00,000 এমন অবৈধ ভোটার কার্ড সেটাও ছাপানো হয়েছে, যারা বিভিন্ন পরিবারের সদস্য হলেও অন্য একটা অ্যাড্রেসে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এবং সম্পূর্ণ বিষয়টা তারা জানেনই না, এমন বক্তব্য রাখা হচ্ছে। আপনাদের একটা আর্টিকেল পড়ে শোনাবো। দেখুন, দ্য রিপোর্টার্স কালেক্টিভের আর্টিকেল, ইসিআই স্কিপড ইটস ফ্রড বাস্টিং সফটওয়্যার। অর্থাৎ ইসিআই কোনোভাবেই তাদের যে ফ্রড ধরার জন্য যে সফটওয়্যারটা, ফ্রড ভোটার লিস্ট কতগুলো আছে সেটা একদম একটা সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণভাবে ইসিআই কিন্তু সেটাকে নির্ধারণ করতে পারে, যেটা 2024 লোকসভা ভোটেও তারা ইউজ করেছিল বলে আমরা শুনতে পেয়েছিলাম। সেই ক্ষেত্রে সেটাকে তারা ইউজ করেনি বিহারের ভোটার লিস্টের ক্ষেত্রে। তার পরবর্তী লেখা দেখুন, ফ্লাডিং বিহার ভোটার রোল উইথ লাক্স অফ সাসপেক্ট ডুপ্লিকেটস। অর্থাৎ বহু সাসপেক্টিভ এমন ডুপ্লিকেট ভোটার কার্ড তৈরি করা হয়েছে এখনো পর্যন্ত, সেটা কিন্তু সাসপেক্ট করা হচ্ছে। এবং তার কারণটা কি মূল, এইখানে একজন অফিসিয়াল, সেখানে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের তরফ থেকে একজন উচ্চপদস্থ কর্মচারী তিনি বলছেন যে আমাদের কাছে এরকম কোনো অর্ডারই ছিল না যে আমরা ডুপ্লিকেট ভোটার আইডি কার্ড সেটা চেক করব ম্যানুয়ালি কিংবা সফটওয়্যারের মাধ্যমে। এবং সফটওয়্যার যেটা ইরোনেট, সেই ইরোনেট সফটওয়্যার তো ব্যবহার করাই হয়নি। তিনি এমন কথা গুরুত্বপূর্ণভাবে সামনে এনেছেন, এবং সেই জায়গা থেকে কিন্তু প্রশ্ন উঠছে যে তাই জন্যই কি 14,35,000 মানুষ নতুন ভাবে একদম ভুয়ো ভোটার হিসেবে থেকে গেল এই যে ইলেকট্রাল লিস্টটা এখানে সামনে এলো। দেখুন আর্টিকেলের মধ্যে কি লেখা আছে, ব্রিচিং ইটস ওন গাইডলাইন এন্ড প্রিভিয়াস প্র্যাকটিসেস দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডিড নট ডিপ্লয়
the specialized software programs at its disposal to identify potential fraud, duplicates and incorrect entries in the finalized Bihar voter list। অর্থাৎ ফাইনালাইজ যখন বিহার ভোটার লিস্টে হয়ে গেল, সমস্ত তথ্য যখন বিএলওরা দিয়ে দিলেন, তারপরেও তো একটা সফটওয়্যারের মাধ্যমে চেকিং দরকার ছিল, যেখানে ডুপ্লিকেট ভোটার কার্ড, ইলিগাল এন্ট্রিজ সেগুলোকে ধরা যাবে। সফটওয়্যার 1 সেকেন্ডে সম্পূর্ণ কাজটা করে দিতে পারে। এই যে ইরোনেট বলে যে সফটওয়্যারটা, সেই সফটওয়্যারটা 1 সেকেন্ডে সম্পূর্ণ বিষয়টাকে বের করে দিতে পারে যে কিভাবে সম্পূর্ণ কারা কারা ডুপ্লিকেট আইডি দিয়েছে, কাদের কাদের একই ব্যক্তির দু জায়গায় নাম রয়েছে, সেইগুলো সম্পূর্ণ একটা সফটওয়্যারের কাছে কোনো ব্যাপারই না। কিন্তু না সেই সফটওয়্যারটি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইউজ করেছে, না কোনো তাদের উচ্চপদস্থ কর্মচারী যা বলছেন যে ম্যানুয়ালিও কোনোভাবে চেক করা হয়নি যে ডুপ্লিকেট ভোটার এন্ট্রি হয়েছে কিনা এই ভোটার লিস্টে। তাহলে এই যে সামগ্রিকভাবে 7,42,00,000 মানুষ ভোট দিচ্ছেন, তার মধ্যে 14 লক্ষ মানুষের নাম এমন উঠে আসছে যাদেরকে নিয়ে সাসপেক্টের জায়গা থাকছে, যাদেরকে নিয়ে সন্দেহের অবকাশ থাকছে, সেটা নিয়ে কি বলবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া? এখানে তার পরবর্তীতে লেখা আছে, দেখুন একদম কোট আনকোট, দিস ওয়াজ কনফার্মড টু দ্য রিপোর্টার্স কালেক্টিভ বাই আ টপ অফিসিয়াল অফ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইন দিল্লি এন্ড 4 ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার্স EROs ইন বিহার। অর্থাৎ 4 জন ইলেকট্রাল অফিসার তারা এইটা কনফার্ম করেছেন, এবং একজন টপ অফিসিয়াল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারাও এটা কনফার্ম করেছেন দিল্লিতে বসে যে না, এরকম কোনো ধরনের কোনো গাইডলাইন ছিল না যে সফটওয়্যার ইউজ করবে কিংবা ম্যানুয়ালি সম্পূর্ণ যে ডুপ্লিকেট ভোটার আইডি কার্ড কত রয়েছে সেটাকে চেক করা হবে। আপনারা দেখুন তারা একদম কনফার্ম করেছেন, দে কনফার্ম দ্যাট ECI had neither given the state official access to the software to detect frauds and duplicates on their own, nor had ECI carried out the exercise at the central database level and shared lists with them for manually verification during the special intensive revision of the voter roll in Bihar। অর্থাৎ সোজাসুজি যে বক্তব্যটা উঠে আসছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের তরফ থেকে রাজ্য ইলেকশন কমিশনকে কখনো জানানো হয়নি যে ম্যানুয়ালি ডুপ্লিকেট ভোটার আইডি কার্ড চেক করতে হবে, এবং তার সঙ্গে যে গুরুত্বপূর্ণ বিষয়টা উঠে আসছে যে কোনোভাবেই কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা ইরোনেট বলে যে সফটওয়্যারটা ইউজ করে ডুপ্লিকেট ভোটার আইডি কার্ড কিংবা ডুপ্লিকেট এন্ট্রি সেগুলোকে ধরার জন্য, সেটাও তারা ইউজ করেনি। তাহলে দাঁড়ালোটা কি বিষয়টা? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোনোভাবে একটা SIR চাপিয়ে দেওয়ার চেষ্টা করলো, যেখানে 14 লক্ষ ভোটার ডুপ্লিকেট ভোটার আইডি কার্ড নিয়ে বসে রইল, এবং তার মধ্যে 3 লক্ষ ভোটার আইডি কার্ড এমন রয়েছে, 3 লক্ষ ব্যক্তি এমন রয়েছেন যাদের 3টে করে জায়গায় ভোট রয়েছে। সুতরাং এর পরবর্তীতে ভোটটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে, এবং বিরোধীরা কিন্তু কোথাও গিয়ে বলছেন এই রিপোর্টার্স কালেক্টিভের রিপোর্ট যেটা উঠে এসেছে সেটা অবশ্যই সঠিক। তার কারণ রিপোর্টার্স কালেক্টিভের যে সমস্ত পত্রকাররা থাকেন তারা কোনো দলের হয়ে কথা বলেন না, তাই জন্যই তারা রিপোর্টার্স কালেক্টিভ বলে যে সংস্থাটা সেখানে কাজ করেন, এবং তারা সম্পূর্ণ একটা নিজেদের মতন করে একটা ফিল্ড তৈরি করেছেন। তাদের যে অভিজ্ঞতা, বিভিন্ন পত্র পত্রিকার থেকে উঠে আসা সাংবাদিক তারাই এই রিপোর্টার্স কালেক্টিভের আর্টিকেল লেখেন, এবং সেই ক্ষেত্রে এর উপর ডাউট করার কোনো জায়গা নেই। তার কারণ আনঅফিসিয়ালি হলেও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের তরফ থেকে কোনো না কোনো অফিসিয়াল এই কথাটা বলেছেন, এবং পাটনা এবং দিল্লিতে এই ধরনের ঘটনাগুলো কিন্তু সম্পূর্ণভাবে জ্ঞাতার্থে হয়েছে। ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন, ন্যাশনাল ইলেকশন কমিশন প্রত্যেকেই এই বিষয়টা সম্বন্ধে ওয়াকিবহল যে বিহারে ডুপ্লিকেট ভোটার আইডি কার্ড কোনোভাবেই চেক করেনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, না সেটা সফটওয়্যারের মাধ্যমে, না সেটা ম্যানুয়ালি। তাহলে কিসের ভিত্তিতে তারা বললো যে পিউরিফাইড ভোটার লিস্ট? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে, এবং আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কেন জ্ঞানেশ কুমার কতজন অনুপ্রবেশকারী রয়েছেন, বাইরের থেকে কতজন এসেছেন সেই সম্বন্ধে কোনো বক্তব্য রাখতে পারেননি। তার কারণ তিনি জানেনই না। সম্পূর্ণ বিষয়টা একটা আই ওয়াশের মতন দেখা যাচ্ছে এই মুহূর্তে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেটা কি আদৌ ঠিকঠাক করে হলো 2003 সালে যেটা হয়েছিল, নাকি শুধুমাত্র 2025 সালে ভোটের আগে কিছু ভুয়ো ভোটার বিহারে ঢোকানোর জন্য এটা তড়িঘড়ি করা হলো? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকেন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।